তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর কিন্তু ফর্ম ফিল আপ চলছে। এবার অফলাইনের সঙ্গে সঙ্গে অনলাইনে কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ কিন্তু চলছে। এবার অনেকে কিন্তু ওই যে অনলাইন ফর্ম ফিল আপ করতে অনেক রকম অসুবিধা কিন্তু হচ্ছে। যারা কিন্তু মোবাইল থেকে আবেদন করছেন তাদের কিন্তু ফটো আপলোড করতে সমস্যা হচ্ছে। এছাড়াও কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করার পর রিসিপ্ট ডাউনলোড কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা কিন্তু হচ্ছে। ঠিক আছে? তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে মোবাইল থেকে কীভাবে আপনি আবেদন করবেন। ঠিক আছে? মোবাইল থেকে কীভাবে আপনি এসআইআর এর জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। এবং যা সমস্যা হচ্ছে মানুষের, যেমন ফটো আপলোড করতে অথবা বিভিন্ন রকম সমস্যা আছে, সেগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে সার্চ করবেন। কী লিখে সার্চ করবেন? ইসিআই নেট লিখে কিন্তু আপনি সার্চ করবেন। ঠিক আছে? ইসিআই নেট লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে বর্তমানে অ্যাপ্লিকেশনটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই যে অ্যাপ্লিকেশনটা, এটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে? এবার যাদের কিন্তু আগে থেকে ইনস্টল হয়ে আছে তারা অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট হয়ে যাওয়ার পর অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর এমআইটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর একটি পপ আপ আসবে, এটা আপনি কেটে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম বলে একটি অপশান কিন্তু রয়েছে। এখানে অনেক অপশান রয়েছে, আপনি উপরের দিকে দেখবেন একটি অপশান রয়েছে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম। এই অপশানে আপনি ক্লিক করবেন। এবারে এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে বিভিন্ন অপশান কিন্তু দেওয়া রয়েছে আপনার সামনে। এরপর আপনি বর্তমানে এসআইআর এর জন্য অনলাইন আবেদন কীভাবে করবেন। অনলাইন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন সবার উপরে একটা অপশান দেওয়া রয়েছে, যে দেখতে পাচ্ছেন এসআইআর 2026 যে ফিল ইনুমারেশন ফর্ম অনলাইন, এরকম একটা অপশান রয়েছে। এবার এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবার এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনাকে সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে? যারা কিন্তু মোবাইল থেকে আবেদন করার সময় যে প্রবলেম হচ্ছে ফটো আপলোডের সমস্যা, সেটা কীভাবে সমাধান করবেন সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে? তারপরে লগ ইন পেজ ওপেন হয়ে যাওয়ার পর যাদের আগে থেকে আইডি পাসওয়ার্ড তৈরি হয়েছে তারা লগ ইন করবেন। এবার যদি কেউ নতুন হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন, এই সাইন আপ বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে? সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সাইন আপ পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং আপনার ইমেল আইডি এবং ক্যাপচা বসিয়ে এখানে কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে? আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই জন্য আমি লগ ইন করবো। সেই জন্য আমি লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে লগ ইন পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এবারে মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলাম। তারপরে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে দেবো। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এরপর আপনি কী করবেন, এরপরে এসআইআর অনলাইন আবেদন করার জন্য একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন একটি অপশান দেওয়া রয়েছে, যে এসআইআর 2026 অনলাইন ইনুমারেশন ফর্ম ফিল ইনুমারেশন ফর্ম বলে একটি অপশান দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে এসআইআর 2026 ফিল ইনুমারেশন ফর্ম, এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? তো সেই জন্য এখন ফিল ইনুমারেশন ফর্ম এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, এবং এসআইআরের অনলাইন আবেদনের পেজ কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে? ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট স্টেট, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো দেখুন, মোবাইল থেকে যারা করছেন তারা কিন্তু যেভাবে দেখা যায় সেই প্রসেসের মাধ্যমে কিন্তু করবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো সেই জন্য কিন্তু এখানে স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এপিক নাম্বার, এখানে কিন্তু আপনার এপিক নাম্বার অর্থাৎ যে ভোটার কার্ডের নাম্বার, বর্তমান যে আপনার ভোটার কার্ডের নাম্বারটা সেটা আপনি সঠিকভাবে বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। এবার অনেকে প্রশ্ন থাকতে পারে, আমি একটা আইডি তৈরি করে কি সবার আবেদন করতে পারি? হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার পরিবারে সবার আবেদন করতে পারেন। ঠিক আছে? যার আবেদন করবেন তার ভোটার নাম্বার বসিয়ে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো ডিটেলসটা শো হয়ে যাবে, আপনার নাম, আপনার সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এবার এখানে মোবাইল নাম্বার বসাতে হবে। এবার কী মোবাইল নাম্বার বসাতে হবে? যেটা কিন্তু ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, যেই মোবাইল নাম্বারটা সেটা বসাতে হবে। এবার যাদের কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তারা মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবে সেটা কিন্তু অলরেডি ভিডিও চ্যানেল রয়েছে। ঠিক আছে? তার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেটা থেকে লিঙ্ক করে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ বা নেক্সট অপশান কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এবার এখানে বলা হয়েছে যে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, এখানে 3টি ক্যাটাগরি রয়েছে, যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। এবার প্রথম কী ক্যাটাগরি, এখানে বলা হয়েছে যাদের নাম কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা প্রথম অপশানটা সিলেক্ট করবেন। ঠিক আছে? যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা প্রথম এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটা আপনি সিলেক্ট করবেন।
এবার সেকেন্ড অপশানটা কারা সিলেক্ট করবেন? দেখুন 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই, কিন্তু আপনার বাবা মা অথবা আপনার ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে, সেক্ষেত্রে তারা সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। ঠিক আছে, বোঝা গেল? এবং যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে তার নিজের নাম নেই, তার বাবা মা ঠাকুরদা ঠাকুমার কারুর নাম নেই, ঠিক আছে, সেক্ষেত্রে তারা এই 3 নম্বর অপশানটা সিলেক্ট করবে। ঠিক আছে, বোঝা গেল কারা কোন অপশান সিলেক্ট করবে। এবার আমার ক্ষেত্রে কি হয়, যে আমার কিন্তু 2002 সালে যে ভোটার লিস্টে আমার নাম নেই, কিন্তু আমার বাবার নাম রয়েছে, তো সেই জন্য আমি কী করব, সেই জন্য আমি সেকেন্ড অপশানটা আমি সিলেক্ট করব। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমার বাবার নাম যেহেতু রয়েছে সেই জন্য কিন্তু আমি সেকেন্ড অপশান সিলেক্ট করব। এবার আপনার যেটা হয় সেটা সিলেক্ট করবেন। এবার সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান খুলে গেল, একটা নতুন পেজ খুলে গেল। এখানে কিন্তু ডিটেলসগুলি আপনাকে সিলেক্ট করতে হবে। এবার এখানে কার ডিটেলস সিলেক্ট করবেন? দেখুন, যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে, সেক্ষেত্রে এখানে আপনার ডিটেলসগুলি সিলেক্ট করবেন। এবার 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে, সেক্ষেত্রে যার ডিটেলস আপনি সাবমিট করতে চান তার এখানে ডিটেলসগুলি একে একে সাবমিট করতে হবে। আমি আমার বাবার ডিটেলস সাবমিট করতে চাই, সেই জন্য 2002 সালে ভোটার লিস্টে বাবার সেখানে যা যা ডিটেলস রয়েছে সেই ডিটেলস এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন কিন্তু এখানে স্টেট, তারপরে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের এখানে নামটা সিলেক্ট করতে হবে, তারপরে অংশ নম্বর অংশ নাম এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে অংশ নম্বর এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে কী করবেন, এখানে সিরিয়াল নম্বর, অর্থাৎ আমি আমার বাবার ডিটেলসটা সাবমিট করছি, সেই জন্য বাবার নামে সোজা কত সিরিয়াল নম্বর লেখা রয়েছে সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। এবার আপনি হয় আপনার বাবার অথবা মায়ের অথবা ঠাকুরদা ঠাকুমার ডিটেলস, যার ডিটেলস আপনি সাবমিট করছেন তার সিরিয়াল নম্বরটা কত সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে রিলেশনশিপ, আপনার সঙ্গে কী সম্পর্ক, যেহেতু আমি আমার বাবার ডিটেলস এখানে সাবমিট করছি সেই জন্য কিন্তু এখানে এই রিলেশনের জায়গায় আমি ফাদার সিলেক্ট করব। এবার আপনি যদি আপনার মায়ের ডিটেলস অথবা আপনার ঠাকুরদা ঠাকুমার ডিটেলস এখানে সিলেক্ট করেন, ঠিক আছে, সেক্ষেত্রে তার সঙ্গে আপনার সম্পর্ক এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি বাবার ডিটেলস যেহেতু সাবমিট করছি সেই জন্য ফাদার সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর তারপরে সার্চ বাটনে ক্লিক করে দেবো। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে এখানে ডিটেলসটা শো হয়ে যাবে, এখানে নাম কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বাবার নাম এখানে শো হয়ে গেছে। ঠিক আছে, এবার এখানে বলা হয়েছে এখানে মাই রিলেশান, এখানে একটি ঠিক চিহ্ন মারতে হবে। কিন্তু এখানে যে উপরে যে ডিটেলসটা এটা আপনার যে সার্চটা ঠিক রয়েছে, আপনার বাবার ডিটেলস উপরে যে নামটা এটা কি আপনার বাবার, তো সে হ্যাঁ আমার বাবার, সেই জন্য কিন্তু এখানে ঠিক চিহ্ন মারতে হবে। ঠিক চিহ্ন মেরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এর কিন্তু পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে, এখানে কিছু আপনার ডিটেলস বসাতে হবে। এবার এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার ভোটার কার্ডে ডেট অফ বার্থ নেই, সেক্ষেত্রে আধার কার্ড তো রয়েছে, সেই আধার কার্ড ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাদার্স নেম, আপনার বাবার যে বর্তমান যে সঠিক নামটা সেটা আপনি বসাবেন। হতে পারে 2002 সালে আপনার বাবার নাম ভুল ছিল অথবা চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার বাবার যে বর্তমান সঠিক নামটা সেটা আপনি বসাবেন। এবার বাবার ভোটার নাম্বার, এখানে ফাদার্স এপিক নাম্বার, অর্থাৎ আপনার বাবার ভোটার নাম্বারটা কী বসাবেন, বর্তমান যে ভোটার নাম্বারটা, হতে পারে 2002 সালে আপনার বাবার ভোটার নাম্বার আলাদা ছিল, সেই ভোটার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে বর্তমান যে নতুন ভোটার নাম্বারটা সেটা আপনি বসাবেন। ঠিক আছে, বোঝা গেল? এখানে সব কিছু নতুন ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনার বাবার নাম এবং বাবার এপিক নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, সেম একইভাবে আপনার মায়ের নাম এবং আপনার মায়ের এপিক নাম্বার সঠিকভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। এবার অনেকে বলতে পারে যে আমার বাবা মা তো মারা গেছে, সেক্ষেত্রে এপিক কার্ড তো নিষ্ক্রিয় হয়ে গেছে, তো সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে কিন্তু বাবা এবং মায়ের নাম বসাবেন এবং এপিক নাম্বার জায়গায় ছেড়ে দেবেন। এপিক নাম্বারটা না বসালেও কিন্তু চলবে। ঠিক আছে, বোঝা গেল? তারপরে আপনি কিন্তু স্পাউস নেম, আপনার যারা বিয়ে হয়েছে তার কিন্তু তার স্ত্রীর নামটা বসিয়ে দেবেন এবং স্ত্রীর এপিক নাম্বারটা বসিয়ে দেবেন, এবং যারা বিবাহিত মহিলা আবেদন করছেন তার কিন্তু স্বামীর নামটা বসিয়ে দেবেন এবং স্বামীর এপিক নাম্বারটা বসিয়ে দেবেন স্পাউস নেম এবং স্পাউস এপিক নাম্বারের জায়গায়। ঠিক আছে, তারপরে এখানে প্লেস, এখানে প্লেসের জায়গায় কী বসাবেন, আপনার যে পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার পোস্ট অফিসের নামটা এখানে প্লেসের জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবারে বলা হয়েছে এখানে ফটো আপলোড করতে হয়। দেখুন এখানে ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন। এখানে ফটো বলা হয়েছে 2 MBর মধ্যে, 2 MBর মধ্যে হয় আপনার যে জেপিজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাট। এখানে পিডিএফ ফরম্যাট কিন্তু আপলোড করবেন না, তাহলে কিন্তু আপলোড নেবে না। আপনার হয় জেপিজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাটে 2 MBর মধ্যে আপনি ফটোটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু অপশন চলে আসবে। এবার কিন্তু এখানে সঠিকভাবে আপনার নির্দিষ্ট মাপ অনুযায়ী এখানে ফটোটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। এখানে জুম অপশান রয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি একটু জুম করে আপনার যেরকম ইচ্ছা আপনি ফটোটা সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। আমি যে এই ফটোটা সিলেক্ট করেছি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। ঠিক আছে,
এবার আপনার যেই সঠিক ফটোটা সেটা সঠিকভাবে এখানে সিলেক্ট করে নেবেন, করে নিয়ে সেভ বাটন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন ফটোটা এইভাবে কিন্তু সেভ হয়ে গেল। ঠিক আছে, কিন্তু যারা যারা কিন্তু যে ওয়েবসাইট থেকে যদি ওয়েবসাইটে যদি আপনি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে এই অ্যাপের দ্বারা করবেন, সেক্ষেত্রে খুব সহজে ফটোটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে নিচে আসবেন, নিচে আসার পর এখানে আমি যে আমার বাবার ডিটেলসটা সাবমিট করেছি, এখানে বাবার সমস্ত ডিটেলসটা শো হয়ে গেছে। এবার যদি এডিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এডিট অপশানে ক্লিক করে এডিট আপনি করতে পারেন। ঠিক আছে, তো এখানে আপনারা যার ডিটেলস আপনি সাবমিট করেছেন তার এখানে সমস্ত ডিটেলস শো হয়ে গেছে, ভালো করে দেখে নেবেন। এবার অনেকে বলতে পারে যে রিলেশন টাইপের জায়গায় আধার লেখা রয়েছে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। অথবা অনেকে বলতে পারে যে এখানে বাবার নামটা এখানে ভুল লেখা রয়েছে, ঠিক আছে, দুই সালে বাবার নামটা ভুল এসেছে, সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা নেই, কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, তারপরে পিভি অপশানে ক্লিক করে ভালো করে পিভিটা দেখে নেওয়ার পর তারপরে এখানে টামার করে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আগে কিন্তু সাবমিট করার আগে অবশ্যই প্রিভিউটা ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর এই আধার ইসেন পেজ আপনাকে নিয়ে চলে যাবে। তারপরে এখানে কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে, সেই জন্য কী করবেন, এটাকে আধার নাম্বারটা আপনাকে বসিয়ে দেবেন সঠিকভাবে, আপনার আধার নাম্বারটাকে সঠিকভাবে বসিয়ে দেবেন। এবং একটা কথা মনে রাখবেন, এই আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার যেন লিঙ্ক থাকে, না কিন্তু হবে না। ঠিক আছে, তো সেই জন্য আপনার আধার নাম্বার বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর আধার ওটিপি সিলেক্ট করবেন, তারপরে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটাকে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার ওটিপিটা ভেরিফিকেশন হয়ে যাবে, আধার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন এইরকম রিসিপ্ট কিন্তু জেনারেট হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি রিসিপ্ট কিন্তু এইভাবে শো হয়ে যাবে। এবার এই রিসিপ্টটা আপনাকে ডাউনলোড অপশানে ক্লিক করে রিসিপ্টটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এবার রিসিপ্টটা ডাউনলোড করার পরে কী করবেন, দেখুন রিসিপ্টটা ডাউনলোড করে নেওয়ার পর তারপর কিন্তু আপনার যে বিএলও রয়েছে সেই বিএলওকে আপনি জমা দিয়ে দেবেন। ঠিক আছে, এবার অনেকে বলবে যে আমি তো বাড়িতে নেই, সেক্ষেত্রে কী করবেন, রিসিপ্টটা কিন্তু আপনার বাড়ি যে কাউকে পাঠিয়ে দেবেন, সে কিন্তু যে প্রিন্ট আউট করে বিএলওকে জমা দিয়ে দেবে। ঠিক আছে, তারা যদি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে অনলাইন ফর্মটা তারা জমা দেবে এবং আপনার যে অনলাইন এই যে ফর্মটা রিসিপ্টটা এটাও সঙ্গে জমা দিয়ে দেবে। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে যারা যারা কিন্তু এসআইয়ের জন্য মোবাইল থেকে আবেদন করতেছেন তারা কিন্তু এই অ্যাপ থেকে আপনি আবেদন করুন, আপনার আবেদনটা সঠিকভাবে সাকসেসফুলি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার এই বর্তমানে ভোটার এসআই নিয়ে আর যদি কোনো রকমের আপনার অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তো রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।